বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা ঘুমিয়ে থাকবো আর আমাদের ভাগ্য জেগে থাকবে, এটা কখনো কি হয়? একদম বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। আমরা ঘুমাবো কিন্তু আমাদের ভাগ্য থাকবে জেগে। আর সেই উপায়টাই আমি বলবো যে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও আপনাদের ভাগ্যটাকে জাগিয়ে রাখতে পারবেন। একদম আমরা সোমবার থেকে স্টার্ট করব, রবিবারে গিয়ে আমরা কমপ্লিট করব। এই 7টা দিন আমরা কিভাবে চললে পরে আমরা ঘুমানোর পরেও আমাদের ভাগ্য জেগে থাকবে, সেই টিপস আর ট্রিক্স নিয়েই আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে আসলাম। ওম শান্তি, নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের নতুন আরও একটি বিশেষ পর্বের আলোচনায়। অ্যাস্ট্রো অদ্রিজা 6 চ্যানেল থেকে সকলকেই আমন্ত্রণ জানাই, শুভ কামনা জানিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। তো বন্ধুরা, একদম নতুন চ্যানেল, সকলে একটু ভালোবেসে পাশে থাকলে আমার মনে হয় ভালো হয়। আর নিত্য নতুন এমন ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন, কমেন্ট করবেন। আর আপনাদের ডেট অফ বার্থ যদি লিখে দেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তাহলে আমি চেষ্টা করব আপনাদের যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিতে। চলুন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি। আমরা কি করব বলুন তো? সোমবারের দিন আমরা একদম সোমবার থেকে স্টার্ট করব। সোমবারের দিন আমরা একটা পরিষ্কার সাদা কাপড় নেব। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা একটা পরিষ্কার সাদা কাপড় নেব। তার মধ্যে 1 মুঠো চাল নিয়ে আমরা বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাব। পরের দিন ওই চালটা সকালবেলায় কোনো একটা গাছের গোড়ায় আমরা ছড়িয়ে দেব। এতে কি হবে? এটা কিন্তু বিশ্বাস রেখে কিন্তু করতে হবে, আপনার বিশ্বাস নিয়েই কিন্তু করতে হবে। এটা কিন্তু কোনো জাদু টোটকা না কিন্তু, ঠিক আছে? বিশ্বাসের সহিত করতে হবে। যে বললাম না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো এটা বিশ্বাস করা হয়, এতে মনের অস্থিরতা কমে এবং ইতিবাচক চিন্তা, পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাদের বেড়ে যাবে। যারা মানসিকভাবে অনেক বেশি প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একদম রিলিফ দেওয়ার মতো একটা জায়গায়, মন শান্ত করবে, শান্তি ফিল করবেন। এবার আমরা আসবো মঙ্গলবারের দিনটায়। দেখুন, সোমবার থেকে আমাদের রুটিন শুরু করছি, কিন্তু কিভাবে চললে পরে একদম সারা সপ্তাহ, এক সপ্তাহ করেই কিন্তু 365 দিন আপনারা কভার করে ফেলবেন। এইভাবে আমাদের কিন্তু ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি এবং আমাদের পজিটিভ শক্তি আরও বেশি বাড়লে পরে আমাদের জীবনযাত্রা অনেক বেশি সুন্দর হবে। আর পরের ঘটনাটা আমরা বলবো। পরের যে কাজটা আপনারা করবেন, মঙ্গলবারের দিন কি করবেন? মঙ্গলবারের দিন বালিশের নিচে 1 মুঠো মুসুর ডাল রেখে দেবেন, কোনো একটা লাল কাপড়ে বেঁধে, তারপরে ঘুমিয়ে পড়বেন। ওই ডালটা পরের দিন কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেবেন। এতে কি হবে? নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটা কমবে এবং নিজের মধ্যে রাগ জেদের জায়গাটাও কিন্তু কমবে। এবং তার সাথে কি হবে? আপনার মধ্যে সাহস, বল, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা কিন্তু বাড়বে। সুন্দর না? এবার আমরা আসবো বুধবার দিন। তাহলে কি করব? বুধবারের জন্য আছে গো। বুধবারের দিন আমরা রাতেবেলা 1 মুঠো সবুজ মুগ ডাল নেব। সেই সবুজ মুগ ডাল একটা সবুজ কাপড়ে বেঁধে সেটা বালিশের নিচে রেখে আমরা ঘুমিয়ে পড়ব। ঠিক আছে? আমরা ঘুমাচ্ছি কিন্তু আমাদের ভাগ্য কিন্তু সজাগ রয়েছে কিন্তু। তো সেই ডালটা আমরা বালিশের নিচে রাখলাম। পরের দিন সকালবেলা ওই ডালটা আমরা কোনো গরুকে খাইয়ে দেব, কিংবা কোনো দরিদ্রকে। কেউ, সকলের শহরে তো গরু পাওয়া যায় না, তো কোনো দরিদ্রকে আপনি দান করতে পারেন। এটা কিন্তু খুব ভালো। এতে কি হবে? আপনার ব্যবসার জায়গা, যাদের চালু ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেকের ব্যবসা ডাউনে চলছে, বেচা কিনা একদম বন্ধ, কোনো রকমভাবে কাজ চালাতে পারছেন না, তাদের জন্য বুথ ঠিক করতে হবে। এবং তার সঙ্গে কি হবে? আপনাদের যুক্তিবুদ্ধির জায়গা বাড়বে এবং যোগাযোগ বাড়বে, কর্মদক্ষতা বাড়বে, ব্যবসার জায়গায় উন্নতি হবে এবং প্রতিদিন দেখবেন আপনার একটু একটু করে ধীরে ধীরে উন্নতির জায়গা যাচ্ছে। বুধবারের দিন কিন্তু কমপ্লিট হয়ে গেল, যাদের ব্যবসার জায়গা বললাম। এবার আসবো আমরা বৃহস্পতিবার। কি করব? বৃহস্পতিবারও কিন্তু ছোলার ডাল, হলুদ ছোলার ডাল, সেটা কি করবেন? বৃহস্পতিবার রাতে 1 মুঠো শুকনো ছোলার ডাল নেবেন, একটা হলুদ কালারের কাপড় নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হতে হবে তা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধাচারে করলেই হবে। বালিশের নিচে 1 মুঠো হলুদ কাপড়ের মধ্যে ছোলার ডাল বেঁধে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সেই ডালটা কি করবেন? দান করে দেবেন কাউকে। আর সেটি
আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে। জ্ঞান শক্তি বাড়বে, গুরুজনদের আশীর্বাদ পাবেন এবং অর্থকরীর জায়গা বৃদ্ধি হবে, আর্থিকভাবে ডেভেলপ হবেন, মানসিকভাবে শান্তি হবে এবং সন্তানের সঙ্গে আপনার কমিউনিকেশনের জায়গা ভালো হবে। কাজের জায়গায় কিন্তু সম্মান পাবেন, এই জায়গাটা কিন্তু হবে। নেম ফ্রেমের জায়গা এবং কাজের জায়গায়, বিশেষ করে কাজের জায়গা, অর্থের জায়গা ডেভেলপ হবে। যাদের অর্থ সংকট রয়েছে অনেক বেশি, যাদের অর্থনৈতিকভাবে অনেক নেগেটিভভাবে চলছে, মানে অর্থ একদমই খারাপ চলছে, তাদের জন্য কিন্তু ভালো হবে। এইবার আমরা আসব শুক্রবারের দিন আমরা কি করব। শুক্রবারের দিন আমরা জল দান করতে পারি, শুক্রবারের দিন আমরা কি করব, একটা ফুল, সাদা ফুল, এটা হলে ভালো হবে। কারণ হ্যাঁ, বোতলে জল নিয়ে ঘুমাতেই পারেন, সেটা বালিশের নিচে হবে না। তাই জন্য আমি বললাম এই শুক্রবারের দিন আপনারা একটা কাজ করবেন, কর্পূর রাখতে পারেন বালিশের নিচে, কিংবা শুক্রবারের দিন একটা সাদা ফুল আপনি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা সেই ফুলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, এতে আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে, শান্তি পাবেন এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে আসবে। আর কর্পূর যদি রাখেন বালিশের নিচে, তাহলে সেই কর্পূরটা জ্বালিয়ে দেবেন, মা লক্ষ্মীর সামনে আপনি কর্পূরটা জ্বালিয়ে দেবেন, তাহলে আরও পজিটিভ এনার্জি আপনার ঘরে আসবে এবং শান্তিপূর্ণ হবে আপনার পরিবারটা, আপনার সংসারে শান্তি বজায় থাকবে। শুক্রবার লাস্ট, এবার আমরা আসবো শনিবারের, তারপর আসবো রবিবার। শনিবারের দিন আমরা কি করব, শনিবারের দিন এক মুঠো কালো তিল কালো কাপড়ে বেঁধে আমরা মাথার নিচে, মানে বালিশের নিচে রেখে আমরা ঘুমিয়ে পড়ব। পরের দিন সেই তিলটা আমরা কোনো দরিদ্রকে দান করে দেব। সেটা আমরা দান করে দিতে পারি কিংবা কোনো মন্দিরে দিয়ে দিতে পারি। তো এইভাবে আপনারা যদি করেন, তাহলে আপনাদের যে কোনো কাজ করতে গেলে বাধা বিঘ্নর সম্মুখীন হন, নেগেটিভ শক্তি আপনাদের মধ্যে অনেকটা বেড়ে যায়, যাদের মানে নেগেটিভ এনার্জি অনেকটা রয়ে গেছে ঘরে, মানে রোগ বিধি ছাড়ছে না, যে কোনো কাজে গেলে বাধা আসছে, কোনো কাজে গেলে লেট হচ্ছে, কোনোভাবেই সেখান থেকে রিকভারি হচ্ছে না, বারবার দুঃখ যন্ত্রণা বেদনা বারবার আপনার লাইফে ব্যাক করছে, এটা আপনি করে দেখুন না। এত তো কিছু করলেন, পাথর পড়লেন, বীজমন্ত্র পড়লেন, এত কিছু করলেন, কোনো কাজ হচ্ছে না। আপনি লাস্ট এটা একটু করে দেখবেন, এক মুঠো তিল ওই যে কালো কাপড়ে বেঁধে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সেই তিলটা কোথাও মন্দিরে দান করতে পারেন কিংবা কোনো দরিদ্রকে দান করতে পারেন। এতে দেখবেন আপনার বাধা বিঘ্ন, দুর্ঘটনা এবং দুর্বিপাক, দুঃখ যন্ত্রণা, এগুলো কিন্তু অনেকটা রিলিফ পাবেন এই জায়গা থেকে। এইবার আমরা আসবো শেষ দিন, সপ্তাহের হচ্ছে রবিবারের দিন কি করবেন। রবিবার হচ্ছে আপনারা রবিবারের রাতে এক মুঠো গম একটা কাপড়ে বেঁধে বালিশের নিচে রেখে দেবেন, মানে ঘুমাবেন, বালিশের নিচে রেখে ঘুমালেন। পরের দিন সেই গমটা পাখিকে খাইয়ে দিলেন, পাখির উদ্দেশ্যে দিলেন। সেটা পাখি, যদি পাখি না পান, যদি গরু থাকে গরুকে খাইয়ে দিলেন। তাহলে কি হবে, সূর্যের শক্তি, সূর্য হচ্ছে সমস্ত শক্তি, যারা রবি ডাউন থাকে, যারা মানে কর্মস্থানে অনেক বেশি সমস্যা থাকেন, চাকরির জন্য চেষ্টা করেও চাকরি হয় না, কর্মস্থানে প্রতিষ্ঠা পান না, ভালো কাজ করেও সুনাম হয় না, বদনাম হয়, তাদের জন্য বলবো এই কাজটা করে দেখুন। এবং এই 7 দিন আপনারা করে দেখুন না, একটা সপ্তাহ করে দেখুন, এবং তাতে কি হবে, আপনার সূর্যের শক্তি, আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং কর্মশক্তি বাড়বে। আর রবি হচ্ছে কর্মের প্রতীক, তো কর্মটাকে ভালো করতে, আপনি অফিসে কাজ করছেন দীর্ঘ বছর কিন্তু আপনার প্রমোশন হচ্ছে না, বসের নজরে আসছেন না, তাহলে এই কাজটা করুন, দেখবেন আপনি 100% ফল পাবেন। তো এই যে ভিডিওটা আপনাদের আমি বললাম, এই যে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম, এটা কিন্তু জাদু না, এক রাতে সব ঠিক হয়ে যাবে এমন কোনো বিষয় না। এইটা আপনাকে 4টি ভিত্তির ওপর, সেটা হচ্ছে কি, 1 হচ্ছে বিশ্বাস, 2 হচ্ছে দান, 3 হচ্ছে নিয়মিত ভালো কাজ করবেন এবং ইতিবাচক চিন্তা, এই 4টি জিনিস হলো আসল। তো ঘুমানোর আগে মনকে শান্ত করতে পারেন, মনকে শান্ত করলে অনেক বেশি পজিটিভ এনার্জি হবে। আর আমাদের মন যত বেশি শান্ত থাকে, তত বেশি আমরা কাজের জায়গায় মানে মনোনিবেশ করতে পারি, তত বেশি ভালো প্ল্যানিং করতে পারি, তত বেশি আমরা লাইফে এগোতে পারি। তাই এই 7 দিনের একটা কাজ, ছোট্ট কাজ, যেগুলো আপনার ঘরের জিনিস, যেই ঘরের এই জিনিসগুলো সবার ঘরে থাকে, ঘরের এই সামান্য কিছু জিনিস দিয়ে যদি উপাচার করে যদি ভালো থাকা যায়, কেন করবেন না বলুন তো? এত কিছু তো করলেন, এতে তো কোনো এক্সট্রা খরচা নেই, না পাথর কিনতে হচ্ছে, না আপনাকে নিয়ম শৃঙ্খলা করতে হচ্ছে, না উপোস করতে হচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না। জাস্ট রাতে ঘুমানোর আগে
এই কাজটা ছোট্ট ছোট্ট এই কাজগুলি করে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আর আপনি ঘুমাবেন কিন্তু আপনার ভাগ্য ঘুমাবে না, আপনাদের ভাগ্য কিন্তু সজাগ থাকবে, আপনাদের ভাগ্য কিন্তু জাগতে থাকবে। আর এখান থেকে আপনারা 1 সপ্তাহ করে দেখুন না, এবং এইভাবে করতে 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 দেখবেন 365 দিন আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন এসেছে, এবং আপনি অনেক বেশি পজিটিভ ভাবনা চিন্তা করতে পারছেন, অনেক ভালো কাজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারছেন। তো এটা করে দেখুন। তো আজকের আলোচনা তো এতটুকুই, জানি না কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনাদের যারা কাছের মানুষ রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। আপনার বন্ধু, আপনার মা, আপনার বাবা, যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, যাদেরকে আপনি ভালোবাসেন, তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও এই নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলুন, যাতে তাদের ভাগ্যটাও জন্য একটু চমকায়। আপনি কেন একা উপকৃত হবেন, অন্যদের উপকার করুন, এবং অন্যরা যদি উপকৃত হয়, ভগবান, আপনি যদি অন্যকে সাহায্য করেন, সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে। তো আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।